নমস্কার বন্ধুরা, সুজাতা অদিতির টেস্টি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি বাটার চিকেন মশলা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে আমরা বাটার গরম করতে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে এবার আমরা নাড়তে থাকলাম। এবার এতে পরিমাণ মতো আমরা টমেটো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ ও টমেটো কুচিগুলিকে আমরা ভালো করে নাড়তে থাকলাম। এবার এতে কাজু বাদাম দিলাম, সামান্য পরিমাণে নুন দিলাম ও কসুরি মেথি দিলাম এবং এটিকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণ আমরা চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এতে একটু লেবু দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম ও পরিমাণ মতো নুন দিয়ে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন পেঁয়াজ টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা করে মিক্সিতে দুটো লঙ্কা ও টক দই দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলাম। আবার কড়াতে আমরা বাটার দিলাম, সাদা তেল দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে আমরা দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, ছোটো এলাচ দিলাম, জিরে দিলাম ও তেজপাতা দিলাম। এটিকে নেড়ে নেওয়ার পর এতে আমরা আদা বাটা দিয়ে আর একবার নেড়ে নিলাম। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম ও একটু কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যাতে এটি তলায় কড়াতে লেগে না যায়। এবার এতে সামান্য পরিমাণে জল দিলাম। এবার একটু তেল ছাড়তে থাকলে আমরা চিকেনগুলো এতে দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে মশলাগুলো চিকেনের গায়ে লেগে যায়। অল্প সেদ্ধ হলে এতে আমরা চিকেন মশলা দিয়ে দিলাম ও যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা এতে দিয়ে দিলাম। এবার চিকেনটিকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটিকে সেদ্ধ করতে রেখে দিলাম। ঢাকা দেওয়ার আগে আমরা এতে অল্প পরিমাণ নুন দিয়ে নিয়েছিলাম। এবার চিকেনটি সেদ্ধ হয়ে গেলে এতে আমরা ক্রিম দিলাম, দিয়ে ভালো করে চিকেনটির সাথে মিশিয়ে দিলাম। তারপর এতে আমরা একটু কেওড়ার জল ছড়িয়ে দিলাম, কসুরি মেথির গুঁড়ো ছড়িয়ে দিলাম ও কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের চিকেন বাটার মশলা রেডি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।